মোচার ঘন্ট দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, সকাল সকাল দিন শুরু করে দিয়েছি, কাজও শুরু করে দিয়েছি। সকালবেলা উঠলে না ভাবি কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, মানে সকালবেলা চোখ খুললেই ভাবি যে এটা গিয়ে করতে হবে, ওইটা গিয়ে করতে হবে। তো যাক গিয়ে কাজ শুরু করে দিয়েছি। চাও খাওয়া হয়ে গেছে, চা খেয়ে উপরে এসছি। এই যে চিঙ্কির এই শতরঞ্চিটা কম্বলটা ভাঁজ করছি, আর চিঙ্কি বারবার কম্বলটা নেওয়ার চেষ্টা করছিল, চিঙ্কিকে দিইনি বলে একটু রাগ হয়েছে চিঙ্কি। হ্যাঁ, রাগ হলে আমার বয়ে গেছে, এই যে আমার বয়ে গেছে রাগ হলে। বসে থাকো তুমি। হ্যাঁ, রাগ হলে আমার বয়ে গেছে। আর ঘর তো অগোছালো হয়ে রয়েছে, সকাল সকাল প্রত্যেকের ঘরই অগোছালো হয়ে থাকে, আমারও হয়ে রয়েছে। কি আমি কম্বল দেবো না? দেখছেন কিরকম করে কম্বল হচ্ছে। বন্ধুরা, এখনো রান্না বান্নার কিছু জোগাড় করিনি, দেখি কি রান্না করি। ফ্রিজে মোচাটা রয়েছে জানেন, মোচাটা এবার না করলে না মোচাটা নষ্ট হয়ে যেতে পারে। তা দেখি মোচা দিয়ে আজকে একটা কিছু রান্না করতে পারি। তা দেখা যাক কি করি না করি। এই যে কাজগুলো, কাঁথাগুলো ভাঁজ করে যাই, বিছানাটা এসে পরে তুলবো। আগে যাই, গিয়ে ভাতটাও বসিয়েছি, দেখি ভাতটা হলো কিনা। আপনাদের দাদাও তো বেরোবে, তারপর সমস্ত কাজ করে আপনাদের দাদা রওনা দিলে তারপর আমি এসে বিছানাটা তুলবো। আপাতত এই কাঁথাগুলো ভাঁজ করে নিচে যাই। বন্ধুরা, আপনাদের তখন বললাম না মোচা আছে, এই যে মোচাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এ দেখুন, দুটো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোচার জলটা না ছেঁকে নিই, এর মধ্যে ঢেলে জলটা ঝরুক। আজকে মোচার একটা আমি একদম অন্যরকম একটা রান্না দেখাবো। এটা পুরোনো দিনের একটা রান্না বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, এখানে মোচাটা জল ঝরাতে রেখে দিয়েছি, জলটা ঝরুক। ততক্ষণে আমি মোচাতে তো আলু না দিলে হয় না, এই যে আলু কেটে রেখেছি। আর এইখানে দেখুন মোচাতে কি কি দেবো আপনাদের দেখিয়ে দিই একবার। আর এই যে এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে কি বলুন তো, এটা গোবিন্দভোগ চাল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক, তারপর আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। আর আলুগুলো ছোট ছোট করে কেটেছি, মোচার আলু তো ছোট ছোট করে কাটলেই ভালো লাগে খেতে। বন্ধুরা, এবার এই যে গোবিন্দভোগ চালটা আমি একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নিই। এই যে বন্ধুরা, চালটাও ভাজা হয়ে গেছে। এই যে হালকা করে চালটা ভেজে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এবার চালটা তুলে রেখে দেব, এই প্লেটটার মধ্যে তুলে রেখে দিই। বন্ধুরা, এই রান্নাটা হলো পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না। মা ঠাকুমারা এই রান্নাটা করতেন, আমার মাও করতেন। রান্নাটা খেতে অপূর্ব লাগে, জাস্ট অপূর্ব। মোচার কোপ্তাকারি, মোচার ঘন্ট, তারপর বড়া দিয়ে মোচার তরকারি আমি সেদিনকে করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলো তো খেয়েছেন। এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন গোবিন্দভোগ চাল দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। এবার বন্ধুরা চিংড়ি মাছটা ভেজে নিই। এই যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভেজে নেব। আর চিংড়ি মাছ বন্ধুরা যে কোনো রান্নাতেই দেওয়া হোক না কেন, তার স্বাদ কিন্তু ডবল বেড়ে যায়। সে পটল চিংড়ি হোক, মোচা চিংড়ি হোক, যেটাই হোক, এঁচোড় চিংড়ি, মানে মোট কথা চিংড়ি মাছটা যেই রান্নাতেই দেওয়া হোক স্বাদ তো বাড়ে, আর আমার খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, এইদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই যে সেদ্ধ মোচাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। জলটা ঝরে গেছে পুরোটাই। এবার এর মধ্যে কিছু মশলা আমি দেব। সেটা হচ্ছে এই যে জিরের গুঁড়ো নিয়েছি একটু, হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়েছি একটু আদা, এই গ্রেটারে ঘষে দিয়েছি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো মিষ্টি। এই যে এবার সমস্ত মশলার সাথে মোচাটাকে চটকে ভালো মতন করে মেখে রাখবো। আর এই রকম ভাবে সমস্ত মশলার সাথে মোচাটা আগে মেখে রেখে দিলে
মোচার স্বাদটা আরো ভালো লাগবে খেতে, টেস্ট হবে। এই যে চটকে আমি মোচাটাকে মেখে রেখে দেবো। এইদিকে বন্ধুরা আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে রেখে দিই। বন্ধুরা সমস্ত কিছু তো ভাজা হয়ে গেল, এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার ফোড়ন দেব, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দেবো এখানে গোটা মৌরি কিছুটা, আর কিছুটা গোটা জিরে, আর দিয়ে দেবো একটু আদা কুচনো। ফোড়নটাকে একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দেবো। এই যে কিশমিশটা একটু ভেজে নিই। আপনারা চাইলে এই রান্নাটা করার সময় এই ফোড়নটা যখন দিলাম তার আগে তেলের মধ্যে একটু ঘিও দিয়ে নিতে পারেন, আমি এখন আর ঘিটা দিলাম না। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নিই। এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে সমস্ত মশলা দিয়ে মোচাটা মাখিয়ে রেখেছিলাম, এই মোচাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পুরো মোচাটা দিয়ে দিই। এই যে মোচাটা তো দেওয়া হয়ে গেছে, কটা আমি পাকা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা কটা দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন, আমি গোটা চিড়েই দিলাম। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, এরপর তো গোবিন্দভোগ চালটা দিলে পুরো ঘর একদম গন্ধে মম করবে। বন্ধুরা এবার এই যে গোবিন্দভোগ চালটা আমি ভেজে রেখেছিলাম, এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটায় না গোবিন্দভোগ চালটা একটু বেশিই দিতে হবে। এই যে বললাম এখানে এই 100-র মতো গোবিন্দভোগ চাল রয়েছে। এবার ভালো মতন করে চালের সাথে মোচাটা নাড়িয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, ব্যাস জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। চাল দিয়েছি তো একটু তো ঢাকা দিয়ে রাখতে হবে, চালটা সেদ্ধ হবে। এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। হ্যাঁ জল অনেকটা টেনে এসছে, আর একটু টানবো। এইখানে আমি এই যে আলুটা ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে এই আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে চিংড়িটা, আহ যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এবার সমস্ত কিছুর সাথে মোচাটাকে ভালো মতন করে মিশিয়ে আরেকটু টানিয়ে নেব। রেডি আমার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট। এবার আমি এর মধ্যে ঘি দেব। এই যে অল্প একটু ঘি দিলাম, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, মোচা যখনই এরপর থেকে ঘরে আসবে বারবার মনে হবে এই রান্নাটা করেই খাই, এত দুর্দান্ত লাগে খেতে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আহ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। আপনাদের দাদার ভাতটা বেড়ে দিয়েছি, মোচার ঘন্ট দিয়ে দিই, ভাতটা বেড়ে দিই।
খেয়ে তো আবার বেরোবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে।